ভিউয়ার্স, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্ন বহু আলোচিত, বহুবার এই প্রশ্ন করা হয়ে থাকে, এখনো এই প্রশ্ন করা হয়। আজকের ভিডিওতে লগ্নপতির দ্বাদশে অবস্থান, আমাদের জীবনে তার তাৎপর্য এবং এর মাধ্যমে জীবনের উদ্দেশ্যকে বোঝার চেষ্টা। আর অন্তিমে এই ভিডিওর শেষে আমার এক দর্শক বন্ধুর কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিউয়ার্স, একটা প্রশ্ন মাঝে মাঝেই মনের মধ্যে জেগে ওঠে, হয়তো অনেকেরই জেগে ওঠে, তা হলো হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ? সত্যি তো, এই জীবনের উদ্দেশ্য কি? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ঈশ্বর প্রাপ্তি হলো আমাদের জীবনের চরমতম লক্ষ্য। তিনি জীব সেবাকেই শিব সেবা বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এক অর্থে জীবনের উদ্দেশ্য মানব সেবা বা জীব সেবাকেই গুরুত্ব দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের আরেক ধর্মগুরু দলাই লামা জীবনের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, আওয়ার প্রাইম পারপাস ইন দিস লাইফ is to help others, and if you can't help them, at least don't hurt them. অর্থাৎ মানুষকে সেবা করা বা অপরকে সেবা করাই হলো জীবনের উদ্দেশ্য। এখন মনে প্রশ্ন জাগে, এই জীবনের উদ্দেশ্য বা পারপাসের আলোচনার সঙ্গে লগ্নপতির এবং তার দ্বাদশে অবস্থানের কি সম্পর্ক? অর্থাৎ দ্বাদশ ভাবের সঙ্গে লগ্নপতির সঙ্গে জীবনের উদ্দেশ্যের বিষয়টি কি? সুতরাং এই বিষয়টিকে বুঝতে গেলে আমাদের আগে দ্বাদশ ভাবকে এবং লগ্নপতির সেখানে অবস্থানের কি তাৎপর্য তাকে বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ অ্যাস্ট্রোলজিতে 12th হাউস বা দ্বাদশ ভাব থেকে অর্থ ব্যয়, রাজদণ্ড, আত্মীয় বিরোধ, কঠিন রোগ, স্ত্রীর রোগ, সন্তানের মৃত্যু, রাজদণ্ডে মৃত্যু, আধ্যাত্মিক পুনর্জন্ম, মোক্ষ বা লিবারেশন, লস, সাডেন অ্যাক্সিডেন্ট, কারাদণ্ড, লিটিগেশন বা মামলা মোকদ্দমা, এই সমস্ত কিছুর বিচার করা হয়ে থাকে। এদিক থেকে দ্বাদশ ভাবকে একটি দুস্থান বলা যায়, কারণ দ্বাদশ ভাব ষষ্ঠ বা অষ্টম ভাবেরই মতন দুঃখ উৎপত্তির কারণ। দ্বাদশ ভাব হলো হাউস অফ লসেস, অর্থাৎ দ্বাদশ ভাবে যদি লগ্নপতির অবস্থান হয় তাহলে আমাদের জীবন থেকে কিছু লস নিশ্চিত হয়ে যায়। আমাদের জীবনে কিছু না কিছু লস অবশ্যই নির্ধারিত হয়। দ্বাদশ ভাবের লগ্নপতির অবস্থান হলে লগ্নপতির এনার্জি স্ক্যাটার্ড হয়ে যায় বা ছড়িয়ে যায়, তাই আমাদের নিজেদেরকে খুঁজে পেতে সময় লাগে, জীবনের অনেকটা সময় পেরিয়ে যায় পারপাস অফ লাইফকে বুঝতে বা জীবনের উদ্দেশ্যকে অনুভব করতে। যদি দ্বাদশে আপনার লগ্নপতি কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় বা অশুভ গ্রহের দৃষ্টি লাভ করে কিংবা অশুভ গ্রহ দ্বারা যুক্ত হয় এবং দ্বাদশ ভাবটি যদি আপনার লগ্নপতির বন্ধু ভাব না হয়, আপনার লগ্নপতির পক্ষে শুভ রাশি না হয়, তাহলে আপনার জীবনে বেশ কিছু ঋণাত্মক প্রভাব পড়তে পারে। অর্থ ব্যয়, রোগ ভোগ, আত্মীয় বিরোধ, মামলা মোকদ্দমার সমস্যা, সাডেন অ্যাক্সিডেন্ট, এরকম সমস্ত নানান রকম সমস্যার দ্বারা আপনি জর্জরিত হতে পারেন এবং তার দরুন আপনি দুঃখ বোধ করতে পারেন। সর্বোপরি একটা কনফাইনমেন্ট বা বন্ধনের ভয় আপনার মধ্যে সবসময় কাজ করতে পারে। সুতরাং দ্বাদশ ভাবে গ্রহটি, আপনার লগ্নপতি গ্রহটি যদি
শুভ প্রেক্ষা না পায়, শুভ অবস্থান লাভ না করতে পারে, অথবা শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত না হয়, তাহলে আপনি এই সমস্ত লসেসগুলো এবং এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট, সব কষ্টকর ডিফিকাল্টিসগুলোকে এক্সপিরিয়েন্স করবেন। তবে লগ্নপতি যদি দ্বাদশে শুভ গ্রহের দৃষ্টি লাভ করে বা শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয়, এবং লগ্ন ভাবের দ্বাদশ ভাবটি যদি লগ্নপতির পক্ষে বন্ধু রাশি হয় ও অন্যান্য শুভ গ্রহের দ্বারা অনুগৃহীত হয়, তাহলে উক্ত অশুভ ফলগুলির হ্রাস ঘটবে এবং আপনার ক্ষেত্রে অনেকখানি সুবিধাজনক অবস্থা তৈরি করবে। আপনার অর্থ ব্যয় হবে শুভ কাজে, আপনার জীবনে দুশ্চিন্তা কম থাকবে। কিন্তু শুধু দুঃখ কষ্ট লাভ করাই কি জীবন? লগ্নপতি দ্বাদশে অবস্থান করলে জীবন কি দুঃখে পূর্ণ হয়ে যায়? জীবনে যন্ত্রণা, কষ্ট আর ব্যয় বা লসেসের মতন বিষয়গুলি মুখ্য হয়ে ওঠে? না, তা নয়। দ্বাদশ ভাবে লগ্নপতির অবস্থান জীবনকে তাৎপর্য দেয়। দ্বাদশ ভাব থেকে আমাদের জীবনের পারপাসকে আমরা বুঝতে পারি। কারণ দ্বাদশ হলো ট্রায়ান লিবারেশনের একটি মুখ্য ভাব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি পুরুষার্থের শেষ পুরুষার্থ হলো দ্বাদশ। সুতরাং জীবনের এই লসগুলিকে সাধারণ বস্তুর মধ্যে না ধরে যদি আমরা আমাদের জীবন থেকে সমস্ত অশুভত্বকে, আমাদের সমস্ত বদ অভ্যাসকে, কু অভ্যাসকে, কুকথাকে, সমস্ত কুপ্রবৃত্তিকে, সমস্ত প্রকার কলুষকে লস বা ডিট্যাচমেন্টের দিকে নিয়ে যাই, তাহলে দ্বাদশ ভাব অনেক শুভত্ব দেবে। এ তো অনেক ভালো হয়ে গেল। জীবনের সমস্ত কলুষকে নিকেশ করে ফেললাম, এবার শুধু একটি পথ রইল, তা হলো প্রভুর দিকে এগিয়ে চলা। এ কারণেই দ্বাদশ ভাবকে বলা হয় হাউস অফ এক্সিট। আর এই তো সুন্দর ঘর আমাদের প্রিয় পরমের সঙ্গে মিলিত হওয়ার। এবার প্রতিকারের কথা বলি। যাদের লগ্নপতি দ্বাদশে অবস্থিত এবং দ্বাদশ ভাব, লগ্নপতি পীড়িত হয়েছে, যারা ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য বলবো যে আপনারা জীবনের সময়ে অসময়ে, অসুবিধে সুবিধায় সৎ মানুষের পরামর্শ নেবেন। কোনো উপযুক্ত জ্ঞানী মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে চলবেন। প্রয়োজনে বা সুযোগ সুবিধে পেলে মন্দিরে যাবেন, পূজা করবেন, দেবতাকে আরাধনা করবেন, ঈশ্বরের ভক্তিতে লীন হবেন এবং আপনাদের দ্বাদশ ভাব ও লগ্ন ভাব অনুসারে, লগ্নপতি অনুসারে দান ধ্যান করবেন। প্রয়োজনে কোনো উপযুক্ত জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন ও লগ্নপতি রত্ন ধারণ করবেন। তাহলে এই সমস্যা বা ডিফিকাল্টিস অনেকটা কম হবে বলে মনে হয়। অন্তিমে আমার এক দর্শক বন্ধুর প্রশ্নের উত্তর দিয়ে এই ভিডিওটি শেষ করব। দর্শক বন্ধুটির প্রশ্ন ছিল, তার ধনুলগ্ন, লগ্নপতি বৃহস্পতি অষ্টমে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে বুধের সঙ্গে অবস্থান করেছে এবং অষ্টমপতি চন্দ্র পঞ্চমে রয়েছে। তাহলে এক্ষেত্রে তার কি ফলাদেশ হবে বা তার ক্ষেত্রে তার জীবনে তার কি প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, ধনুলগ্নের পক্ষে অষ্টম ভাব এবং অষ্টমপতি চন্দ্র অশুভ। অষ্টমে লগ্নপতি বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করেছে এবং সপ্তমপতি ও দশমপতি বুধ একত্রে রয়েছে। অষ্টমপতি চন্দ্র রয়েছে পঞ্চমে। সুতরাং অষ্টম ভাবে সপ্তমপতি ও দশমপতি বুধ থাকায় সপ্তম এবং দশমের বিষয়গুলি একটু নেগেটিভিটি পেল। সুতরাং স্পাউস এবং ওয়ার্ক রিলেটেড কিছু অসুবিধে পেতে হবে বা পেতে হতে পারে জীবনে। কিন্তু আপনার অকাল্ট নলেজ, আপনার গুচ্ছ জ্ঞানের ক্ষেত্রটি অত্যন্ত শুভ হয়ে উঠল। আপনি গুচ্ছ জ্ঞান লাভ করতে পারবেন। আপনি যদি অকাল্ট নলেজের দিকে এগোন, তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এটি একটি বিষয়। আপনি অকাল্ট নলেজ অবশ্যই লাভ করবেন, অকাল্ট সায়েন্সের গভীরতায় আপনি পৌঁছতে পারবেন। কিন্তু একটি কথা এখানে উল্লেখ করতে হয়, তা হলো
আপনি যার কাছেই বা যাকেই গুরু বলে মানবেন তার প্রতি অবিচল বিশ্বাস রাখুন। আপনার গুরুর প্রতি ট্রাস্ট থাকা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। অপরদিকে চন্দ্র পঞ্চমে থাকায় চন্দ্র অকাল্টের লর্ড হিসেবে আপনাকে অকাল্টের রিকগনিশনস দেবে। অকাল্ট নিয়ে পড়াশোনা করলে আপনি সার্টিফিকেট লাভ করবেন বা আপনার সার্টিফিকেট থাকা উচিত এ বিষয়ে, এবং এখান থেকেই আপনি আয় করতে পারবেন। অকাল্ট আপনার আয়ের সোর্স হবে, আপনার কাছে অর্থ রোজগারের পথ হয়ে উঠবে। সুতরাং এই বিষয়টিকে আপনি ফোকাস করুন, এই বিষয়টিতে আপনি ফোকাস করতে পারেন, আপনার অনেকটাই শুভত্ব দেখতে পাচ্ছি এই বিষয়ে। এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে এই অষ্টম ভাবের প্রতিকার হিসেবে আমি আগের দিন যেটি বলেছিলাম তা হলো যে অষ্টম ভাব কেন্দ্রিক দান ধ্যান করা। আপনার ক্ষেত্রে সবুজ খাদ্যদ্রব্য দান করা অত্যন্ত শুভ, এবং মঙ্গলের মন্ত্র পাঠ, মঙ্গলের পূজা বা হনুমান চালিসা পাঠ আপনার জন্য উপযুক্ত। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে লগ্নের সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন, এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি।